ও বাবা, হরি, তোমাকে তো সবসময় বাড়িতে পাওয়াই যায় না। এর মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে এমন একটা ঘটনা ঘটে গেল, জানি আমি বেশ চিন্তার মধ্যেই আছি। তোমার বাবার তো বয়স হয়েছে, জমি জায়গা খাজনা জমিদার কাছারির সংক্রান্ত কোনো বিষয়ে উনি মাথা ঘামাবেন না বলেই দিয়েছেন। ওনার শরীরও তেমন ভালো যাচ্ছে না। দাদার বিয়ে হয়েছে এই 4 বছর হয়ে গেল, অথচ তোমাকে এখনো বিয়ে দিতে পারলাম না। আমার হয়েছে যত চিন্তা, তাই কৃষ্ণকে নিয়ে তোমার সাথে আলোচনা করতে আসলাম। দাদা, তুমি আগে এখানে বসো। ও মা, তুমিও বসো। তোমাকে কোনো বিষয়ে চিন্তা করতে হবে না, আমার এই দাদা সবকিছু সামলে নেবে। আর আমার বিয়ের কথা বলছো তো, তা তোমার যখন মনে হবে যে আমাকে বিয়ে দেবে তখন বিয়ে দেবে, কেমন? মা, আমার একটু নারকেল কোড়া দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে, যাও না এনে। দাদাও আমি খাবো আর আলোচনা করবো। ওরে, তুই বাড়ির কোনো কিছুই তেমন গুরুত্ব দিয়ে ভাবতে শিখলি না। একা কৃষ্ণ কত কিছু সামলাবে বলো তো বাবা। আমি পাখির ঘরে গেলাম আর মুড়ি নারকেল পাঠিয়ে দিচ্ছি। ভাই হরি, শোন ভাই শোন, জমিদার কাছারিতে গত পরশুদিন নায়েব মশাই আমারে এমন ভাবে কথা প্যাঁচতে ফেলাই দিল এবং আমার কাছ থেকে কথা বাইর করে নিল। বড় সমস্যা এইটা, যেহেতু টাকা পয়সা আগেই পাঠাই দিছি নবদ্বীপে, সেই টাকা পয়সা তো আর ফিরে পাবো না। তার কারণ কৃষ্ণচন্দ্র রায় মহাশয় তো দেউলিয়াই হয়ে গেছেন, ওনার কাছে আর পয়সা কড়ি নেই, যার জন্য ইংরেজরা ওনার জমিদারির অংশ রানী রাসমণির হাতে তুলে দিয়েছেন। তা এখন আমাদের সতীশচন্দ্র মজুমদারের পক্ষ থেকে আমি কৃষ্ণদাস বাবুরে দুটো প্রশ্ন করব। আচ্ছা কৃষ্ণদাস বাবু, নবদ্বীপের জমি দেওয়ার দেউলিয়া হয়েছে, এটা কি আমাদের বড় জমিদার সতীশচন্দ্র মজুমদার মহাশয়ের কোনো গাফিলতি আছে কি? দ্বিতীয় প্রশ্ন, আপনি কি জমিদার সতীশ মজুমদারের অধীনে কোনো কষ্টে আছেন, না আমাদের গ্রামের কোনো প্রজা চাষি তারা কষ্টে আছে? না, আমি তো আমাদের বড় জমিদারের কোনো গাফিলতি দেখতেছি না। তারপর আমি এবং সফলাডাঙ্গার গ্রামের কোন চাষি যে অখুশি আছে তাও না। কিন্তু নায়েব মশাই, এখানে আমার কি করণীয় তা বুঝে উঠতে পারতেছি না। কৃষ্ণদাস মশাই, গোপালগঞ্জ এলাকার মানুষের সুখ শান্তি এখন কেবলমাত্র আপনার উপর নির্ভর করতেছে, বুঝলেন? আমার উপর কিভাবে নির্ভর করতেছে কিছুই বুঝতেছি না। গোপালগঞ্জ জমিদারির সত্ত্ব নতুন নামে নেওয়ার জন্য মোট 12,000 টাকা লাগবে নে, কিন্তু কোষাগারে মাত্র 5,000 টাকা পড়িয়ে আছে, এখনো আরো 7,000 টাকা লাগবে নে। এই টাকা কেবলমাত্র আপনারই দাঁড় হিসাবে দেওয়ার ক্ষমতা আছে। দাদা, তুমি যখন কথা দিয়েছ তখন তোমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন করো না। এর থেকে আর বেশি কিছু আমি বলবো না, তবে মাকে এই বিষয় নিয়ে বেশি ভাবতে বারণ করবে। মা শান্তি, তোর চুল বেশ শক্ত ও খসখসে লাগছে, কাল আমার সঙ্গে পুকুরে যাবি, লিটে দিয়ে ভালো করে মাথা ঘষে দেবে, কেমন? হ্যাঁ রে মা, হরিচাঁদ ছেলেটাকে তোর কেমন লাগলো? ভাবছি আগামীকাল তোর বাবাকে কবিরাজ জেঠুর বাড়িতে যেতে বলবো, আর সফলাডাঙ্গায় হরিচাঁদের বাড়িতে যাওয়ার দিন ঠিক করে আসতে বলবো, কেমন? কি রে, কোনো কিছুতেই তো হ্যাঁ না কিছুই বলছিস না যে? মা, তুমি বাবাকে কবে কোথায় যেতে বলবে সেটা আমাকে বলছো কেন? আর কে কেমন ছেলে তা ভেবে আমি কি করব? দেখো মা, একটা কথা আছে না, গাছে কাঁঠাল গোপে তেল, তোমাদের হয়েছে সেই দশা। কোনো ভালো ছেলেকে তোমাদের পছন্দ হতে পারে, কিন্তু একবার ভাবো তো যে তোমাদের পছন্দের ছেলে ও ছেলের বাড়ির অন্য সকলে তোমাদের মেয়েকে বা তোমাদের পরিবারকে পছন্দ নাও করতে পারে, তাই না?
ও নায়েব মশাই, নায়েব মশাই, আপনি কি ভিতরে আছেন? নায়েব মশাই। কি ব্যাপার, আপনারা কারা? আমাকে ডাকতেছেন কেন? হ্যাঁ, আপনাদের কোথাও দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু সপলাডাঙ্গা গ্রামের লোক বলে মনে হচ্ছে না। সপলাডাঙ্গা হলে ঠিকই চিনতে পারতাম। আচ্ছা, যাই হোক, বিনা পরিচয় হবে না পরে। আপনারা কি প্রয়োজনে আইছেন তাই বলেন। নায়েব মশাই, আপনি ঠিকই ধরেছেন। আমরা সফলাডাঙ্গা গ্রামের প্রজা না, আমরা আইছি দিঘরগাতি গ্রাম থেকে। গোপালগঞ্জের বড় জমিদার সতীশ মজুমদার রায় চৌধুরী সফলাডাঙ্গার কাছারিতে আছেন এবং এখানে বেশ কয়েকদিন থাকবেন। তাই ওনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে আসলাম। আপনারা ঠিকই জানিছেন, কিন্তু দুঃখের বিষয় হলো বড় জমিদার মশাই গতকালই গোপালগঞ্জের সদর জমিদার বাড়ি উড়ে ফিরে গেছেন। আপনাদের কিছু বলার থাকলে, আর যদি মনে করেন যে অনেকক্ষণ ধরে কথা কথি হবে না, তাহলে ভিতরে আসেন এবং আমারে বলতে পারেন। অনেক আশা নিয়ে আইছিলাম, বড় জমিদারকে বলে এই উঠতি বয়সের ছেলেগুলোরে শুদ্রই ঠিক পথে নিয়ে আসব। আর এই উঠতি বয়সের ছেলেগুলোর পান্ডা হলো আপনাদের গ্রামের ছেলে। সবাই তারে হরিচাঁদ হরিচাঁদ বলে মাথায় তুলে নেছে। ও আচ্ছা, আপনারা যশবন্ত বিশ্বাসের ছেলে হরির কথা করতেন। আমি মনে করলাম জমিদারি ব্যবস্থা নিয়ে টাকা পয়সা দেওয়া পাওনার ব্যাপারে কিছু পাবেন, কিন্তু আপনারা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলেন। আর হরিচাঁদ, ও তো খুব বিচক্ষণ ছেলে। সে কোনোদিন কোনো মন্দ কিছু করেছে বলে তো সপলাডাঙ্গায় শুনিনি, বরঞ্চ মানুষের বিপদে আপদে ছুটে যায়। এই তো বড় জমিদারের সঙ্গে ওর দাদা কৃষ্ণ দাস গতকাল প্রায় সারাদিন ছিল। সেও তো বিপদের দিনে বড় জমিদারের পাশে দাঁড়াইছে। নায়েব মশাই, ধর্মীয় বিষয়গুলো ব্রাহ্মণ এবং শাস্ত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো বোঝে। তাই আমরা বুঝতে পারতেছি যে ওদের যদি এখন থেকে থামানো না যায়, তাহলে আগামীতে দেশে অনাচার দুরাচারে দেশটা রসাতলে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই হরিচাঁদ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তার দল বল নিয়ে এমন সব কথাবার্তা বলে বেড়াচ্ছে যে শাস্ত্র মানে হলো কোনো এক কানা বা ভোতা জিনিস, যার সমাজে কোনো দরকার নেই। আপনাদের প্রতি সম্মান জানাই করছি যে আপনারা ঠিক জায়গায় এবং ঠিক সময়ে আসেননি। দেখেন, এখন আমরা সরাসরি রানী রাসমণি জমিদারের অধীনে আছি। বড় জমিদার সতীশ মজুমদার রায় চৌধুরী আর গোপালগঞ্জের জমিদার নেই, তা হয়তো আপনারা জানেন না। আর দ্বিতীয়বারও জমিদার হতে পারবেন না। তবে সতীশ মজুমদারের ছেলে হয়তো জমিদার হবেন, কিন্তু কোন কোন গ্রামের জমিদারি সত্য কিনতে পারবেন তা বলতে পারতেছি না। মনে হচ্ছে উড়াকান্দি থেকে ফরিদপুর সদরের দিকের গ্রামগুলো আর উলপুরের জমিদারের অধীনে রাখতে পারবেন না। যাই হোক, এইসব বিষয়ে আপনারা ঠিক মতন বলবেন না। তবে আপনাদের কথা দিচ্ছি, মাস 6 পরে আপনারা যদি আসেন, তাহলে হয়তো সূর্যকান্ত মজুমদারের নজরে আপনাদের অভিযোগগুলো আনতে পারবেন, বুঝলেন? সুতরাং এখন আপনারা আসেন আর ধৈর্য ধরে অপেক্ষা করেন। আসেন আসেন রতন মশাই। এই অনুষ্ঠান যাওয়ার পরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, তাই ওষুধপত্র খাইয়ে শরীরটা মোটামুটি আজকে ঠিক লাগতেছে, তাই আপনার কথাই ভাবতেছিলাম। হ্যাঁ, আপনার বাড়িতে অনুষ্ঠান গেল তো, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছে, তাই 2 দিন দেরি করেই আসলাম। সেই দিন আপনার বাড়ির সকলে হরিচাঁদকে ডেকেছে,
তার সম্বন্ধে নিশ্চয়ই জানতে আর কিছু বাকি নেই। আর একটা কথা আপনাকে জানানো হয়নি, রামদিয়া হাটে হরিতাদের তেলের আড়ত আছে। তবে বিষয় সম্পত্তি এবং তেলের ব্যবসা যতই থাকুক না কেন, ও ছেলে কিন্তু ব্যস্ত থাকে সামাজিক কাজকর্ম। এই কথাটাও আপনাদের জানায় রাখা ভালো। হ্যাঁ, এইবার বলেন বাড়ির অন্য সবার মতামত কি? সেই হিসাবে আজই সফলাডাঙ্গা যাওয়ার দিন ঠিক করে নিবেন। শান্তির মা, সুকুমারী সে তো চিন্তার মধ্যে আছে যে এমন ভালো উপযুক্ত পাত্র যেন হাতছাড়া না হয়ে যায়। আর শান্তির বক্তব্য তোমাদের ছেলে পছন্দ, কিন্তু তোমরা কি করে ভাবছো যে ওই ছেলে ও ছেলের বাড়ির সবাই তোমাদের মেয়েকে এবং তোমার পরিবারকে পছন্দ করবে? ঠিকই তো, শান্তিমার কথা যুক্তি আছে। তাহলে শান্তিমার প্রশ্নের উত্তর খুঁজবি খুব তাড়াতাড়ি আমাদের সফলাডাঙ্গা জাতি হবে। আজ হলো বৃহস্পতিবার। আচ্ছা, আমরা আগামী সপ্তাহে সোমবার সফলাডাঙ্গা গেলি কেমন হবে না? যতদূর জানি সোমবার হয়তো উনি বাড়ি থাকবেন। তাহলে আমরা ওই দিনই ঠিক করে ফেলি। লোচন মশাই, তাহলেই আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আর সোমবার দিন আমি এখান থেকে বেরোয় আপনার ওখানে যাবানি, আপনার ওখান থেকে সফলাডাঙ্গা রওনা দেবেন। হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি